আরে নাইম ভাই, তুই ঘুরতে এলি? আমিও আইলাম, কতদিন ধরে বাড়িতে আসি না, ওই যে ওই দিক দিয়ে ঘুরে এখান দিয়ে আসলাম। তুই আইবি, আমারে বইলে আসতি, দুইজন একসাথে আসা পড়তাম। তোরে কল দিয়েছিলাম, তোরে কল দিলে তোর সাথে কিভাবে যোগাযোগ করবো? তুই আমার ব্লক করে থয়ে দিছস, তোর বাবা আমার ব্লক করে থয়ে দিছে। যোগাযোগ কি করে করবো? একসাথে কিভাবে আসবো বল? তোর লোকে মেসেঞ্জারে যাই একটু একটু কথা হইতো, তুই মেসেঞ্জারও ব্লক করে রাখছিস। তোর আব্বা দেখছি ব্লক করে রাখছে, তোর আব্বা কি রাগ নাকি আমাদের উপরে? তো ব্লক করবো না তো কি করবো? তোদের সাথে কি আমাদের মানায় নাকি? আমরা গরিব দেখে কি আমাদের কোনো সম্মান নাই? আমাদের সম্মান নাই আমরা আরে গরিব ইমন, আরে চাচা, তুই কখন আইলি? কেমন আছস? এই তো চাচা ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো আছি। এই মাত্র তোর আব্বারে ফোন দিয়ে আমি বাইরে বাইরেছি। তো আর আসতে কোনো রাস্তাঘাটের সমস্যা হয় নাই তো? না চাচা, চাচা আপনার জন্য দুইটা লুঙ্গি আনছি। আর না, থাক থাক, বাড়িতে নিয়ে যা, বাড়িতে নিয়ে যা। লঙ্গি বাড়িতে নিয়ে যা, যা বাড়িতে যা। আরে নাইম, তুই? চাচা, আমরা দুইজনে একসাথে আসছি, কিন্তু আপনার চোখে আমি পড়ি নাই। তো তোর আব্বা কেমন আছে? তোর আম্মাই কেমন আছে? মা অসুস্থ, আবার আব্বা অসুস্থ। আব্বা কয়দিন আগে গাছ থেকে পইরা ঠ্যাঙে ব্যথা পাইছে, তারাও আসার অনেক শখ ছিল। আসছিলাম চাচার বাড়িতে বেড়াতে, এখন তো দেখি চাচাও চিনে না আমারে, চাচাও না চেনার ভান করে। তুই আবি, তোর বাবাই তো ফোন দেয়, কিছু কইলো না। এখন তো একজনের রান্না আছে, তোর তো রান্না নাই, তুই কি খাবি? এক কাজ কর, তুই তোর মেজু জেঠার করে তুই যা। চাচার বাড়িতে আসতে হলে তো ফোন দিয়ে আসতে হবে, ওইটা তো আমি জানতাম না, নাইলে তো আমি ফোন দিয়ে আসতাম। মেজু চাচার বাড়ির উপর দিয়ে আসলাম, জেঠি বললো বাড়িতে মেহমান আসছে অনেক, থাকার জায়গা নাই, তাই আপনার বাসাতে আসার জন্য বলছে। তুই আসছত, এখন তো আমার দুইটা ঘর, এক ঘরে আমি আর তোর চাচি থাকে, আরেক ঘরে ওই ইমনে থাকবো। তাহলে তুই থাকবি কোথায়? তাহলে আর কি করব চাচা, তাহলে বাড়িতেই যাই। আবার অনেক শখ করে আসছিলাম চাচার বাসায়, থাকার হলো না।